বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দনপুর গ্রামের মুরব্বী হয়ে আমারে তারা টেলিফোনে সুপারিশ করা বলে বা আমাদের রাস্তায় মাটি কাটাও মাটি কাটা হইতো, আমরাও মাটির প্রয়োজন। আমরাও রাস্তা গ্রামের গুরুস্থান, আমরা সময়ে সময়ে আমরা মৃত ব্যক্তি লইয়া এই রাস্তায় যাওয়া করি। বাড়িও আছে, আর 10টা বাড়িও আছে, তারাও চলাচল করে। তো তারা সুপারিশ করছে আর কি যে আমারে বাবা তুমি মেম্বার সাহেব আমরা লোকের চেয়ারম্যান সাহেব লোকের যে কোনো সুপারিশ করিয়া রাস্তাটা নিয়ে আমরা করাইতাম পারি। ও বলিয়া আমি গেছিলাম। যাওয়ার পরে চেয়ারম্যান সাহেবের মাথাইলাম বলে, চেয়ারম্যান সাহেব এই যে রাস্তার কাজ এটা বরাদ্দটা খুলনার থেকে আইছি, ইউনিয়নের বরাদ্দ না উপজেলার বরাদ্দ কিন্তু তা তো আমি জানি আর না। চেয়ারম্যান সাহেব অস্বীকার করছেন বলে, না এটা আমার ইউনিয়নের বরাদ্দ নাই। আমি বললাম তো খুলনার থেকে আইছে বরাদ্দ, তাও তাই নাম বলছেন না, খুলনার থেকে আইছে। এরপরে আমি বলে চেয়ারম্যান সাহেব দেখো এরা 5জন মানুষ, 8-10টা পরিবার তারা অসহায়, তারা আছে, তারা চলাফেরা করতে পারেন না, তারা তার সুবিধা করিয়া দেউকা মাটি কেন হারাইয়া। তো কাহিনী বললে আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো প্রবলিত হয়ে যাবো আপনারা। তো আমি এখানে মেম্বারে হইলাম বলবা মেম্বার কোনো আমরা 14 বছর মেম্বারে করছি। আমরা যে কোনো আমরা 7 নম্বর ওয়ার্ডের মাঝে 4টা ভাড়া আছে। 4টা ভাড়ার যে কোনো ভাড়াত আমরা যাই, আমরা গেলে আগে ও ওয়ার্ডের মানুষের মুরব্বী দোলা করিয়া জড়িত করিয়া কই বলে বা ও ওয়ার্ডেও একটা হাজ আইছে, মাটি কাটার রাস্তা একটা হাজ আইছে, এই হাজটা আমরা করাইতাম। এরপরেও আমরা টেকার অঙ্কও আমরা কই বলে অত টাকা আইছে বা রাস্তার বরাদ্দ, এই রাস্তাটা কোনানো আমরা মাটি কাটাইতাম বা খিতা করতাম, ওটা আপনারা কৌকা মুরব্বী আমরা সিদ্ধান্ত যেন হয় মনে করাইব। আমি জিজ্ঞাসা করলাম যে তুই এলাকার মানুষকে কইস নি? হে কইল আমি কইছি। খবর লইয়া দেখি একজন 2-3জনকে কইছে, আর সারা গ্রামের মানুষ হয়েছে এরা না বা আমরা হয়েছে না, আমরা জানি না, আমরা এই বিষয়ে আমরা জানি না। তো আমি বললাম বা চেয়ারম্যান মেম্বার এটা হয়েছে না, এটা তুই কোথায় আসলে এলাকার মুরব্বী লইয়া কোথায় আসলে, আর কত টাকা বরাদ্দ আইছে তাও হইতে আসলে, কোনার থেকে খাওয়া আইছে তাও হইতে আসলে। তবে আমরা জানতাম পারলাম, মেম্বারের কাছ থেকে জানছি, সেক্রেটারির কাছ থেকে জানছি, পিআইয়ের কাছ থেকে জানছি 3 লাখ টাকার বরাদ্দ হয়েছে। তো আমরা অনুমান করলাম, পরিদর্শন করলাম, আরটিও কোনো মাপজোক আমরা করছি না। আরটিয়া দেখলাম যে প্রায় 1 লাখ টাকার কাম হইব। 3 লাখ টাকা থেকে 1 লাখ টাকা গেলে তার হইল 2 লাখ। তো এইগুনটা হয়ে গেল বা কিলা খুনারও আছে, তা আমরা চেয়ারম্যানেও হইছেন না, মেম্বারেও হইছেন না। তো না হওয়ায়ও আমরা খিতা করলাম, চেয়ারম্যান সাহেব হইলাম বলে বা খিতা করতাম এটারে ঠাইন টেনটেনরেও দনগুলোর মুরব্বিয়ানে একটা বুঝিয়া দিলাইছই, আর কইছই মেম্বারে জিজ্ঞা করলাম বলে বা মেম্বার এটা তোমার হয়েছে না, রং হয়েছে, তুমি ওয়ার্ডের মানুষে না হইয়া এটা রং করছো। ও আমার উঠিয়া হয়েছে বাটফারি করা লাগে আইসি। আমি বললাম বাটফারি ও কিছু উত্তেজনা হইয়া এখানে কিছু চেয়ারম্যানে একটা করছই। চেয়ারম্যানে বলছেন আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখে দিয়া চাই অন্তত ওকে সামরিকভাবে একটা মীমাংসা কইছেন যে আমি করিয়া দিব। ওটা হাত করিয়া দিয়েছই দিয়া কইছেন বলে যদি আর এই বিষয়ে কোনো মাতামাতি হয় এটা পরবর্তী ব্যবস্থা আমি নিব। নেওয়ার পরে বাড়িতে আবার ঘরেও আমি দনগুলো গ্রামও আবার ঘরেও শুনি যে মানুষে খবর অভাব, আমি মাটি আরও খাটলাম নে, আমার গাড়ি উড়ি লইয়া আর কি গৌসালী মেম্বারে না খরচই লাগে আমি আর করলাম না, আমি যাই আর কি। আর এই যে রাস্তা মাটি কাটা হয়েছে আমরা দেখাইছি, আমরা দরখাস্ত করছি, সিজনের বরাবরে দরখাস্ত করছি যে এখানেও আরও কিছু
আর কিছু জায়গা ফুবেন্টি রইয়া গেছে, ইনো 10-12টা বাড়ি আছে, ইনো কিছু মাটি কাটা তারা দোকান আছে। ফসমে দিও খাদিটোর ফিচারি থাকি চাউল দুনিয়া ওর প্রায় আরো 1 কিলোমিটার হইব বা 2 কিলোমিটার হইব, ওলা হইব। ওখানেও মাটি কাটার দরকার। আমরা যে মধ্যখানে মাটি কাটা হয়েছে, ওটার আগে আমরা কইছি আর কি বলে এখান তো মাটি কাটা মাটি কাটলে ওই গেছে, এইখান তো আর অসুবিধা নাই। তুমি ফুবেন্টি খাটাও না ফসমেন্টি খাটাও, রাস্তাটা হইতো। আমরা বলছি রাস্তার পয়সা রাস্তা থাকতো, রাস্তার টেকা রাস্তা থাকতো, মানুষের উন্নয়ন হইতো, মানুষ যাওয়া বা করতো, চাউল দুনিয়া আরও দান ভান মানুষের তুলতো, আইনাও রাস্তা পায়, গাড়ি আইতো, ট্রাক আইতো, সব সব যে হইতো রাস্তা পায়। তারা আমার অন করতো তারা করে না যে আমরা যেখানে করাইছি ওখানে আমরা ঘুরতো। আর ইনো এরপরে আমার ইনস্যুলিন কিছু আছে, যে এইখানে মাখার আমার দরকার নাই, আমার ইনস্যুলিন কিছু আছে, ওখানে আমরা উল্লেখ করছি বলে ইনস্যুলিন তুলছে, এটাও বাড়া কথা। ইনস্যুলিন তুলিছে, তুলিয়াও আমার কত হইল, আমরা এলাকার কত হইল যে রাস্তাটার খাম হইতো, রাস্তাটার খাম হইতো, যে পশ্চিমের দিকে জায়গা আছে, পূর্বের দিকে জায়গা আছে, রাস্তাটার খাম হইতো। ও এরপরেও তো আমরা ওই জাজও আমার লোকের জড়িত হয়ে গেল, তাই আমি কইলাম বলে বাজারও যাইবার সময় লাগিয়েছে, ওরা দিও করছে, তার লগে আমি হয়তো দিও করছি, শেয়ার করছি বলে বাইক খিতাবে রাস্তাটা অনেক তোমরা মাছ আমার দেখা যায় আটকে গেল, ফুল দিয়েও যায় না, ফসমের দিয়েও যায় না, খিতা হলো হে হয় মাটি কাটা শেষ। তে তুই যদি আমরা যদি কোনো দিও করি হলে মিলিয়া গ্রামবাসীর পক্ষ থাকিয়া, তে তুই আমরা লোকে থাকবে নি বা দিও করবে নি। তো হে কইছে ভাই সাহেব থাকতাম না, আমি তাকমু 100 বার তাকমু, অসুবিধা কিটা বাড়ি আমি দস্তখত জবাব দিয়া দেখা যায় যে আমি খুঁজছি বলে যে দরখাস্ত করতাম, কয়েকজন মানুষের দস্তখত দেখা এলাকার যে এই রাস্তাটা এগুলা দিও না আগাবাই সামনে দিয়ে ধুইয়া পিছিয়ে দিয়ে দুইবার ধুইয়া মাথানো মাটি কাটা, এটা যেমন কিলা লাগান লাগে বুঝতে নাই। তো এর বরাবরেও তো ইজাজ জড়িত হয়ে গেছে, মাত্র তো বাদ বাকি ইজাজে কই বলি। আসসালামু আলাইকুম। সম্মানিত দৌলতপুর ইউনিয়নবাসী ও 7 নং ইউনিয়ন 7 নং ওয়ার্ডের দেশ ও বিদেশের ভাই ও বন্ধুবান্ধব সবার কাছে আমার সালাম। আমি গত 7 তারিখ আওড়া বাজার যাওয়ার পথে টমটম গাড়িতে উঠছি, উঠার পরে গৌসালী মেম্বার ও লাইলুস আমরা এক গাড়িতে আপনার জায়গা রওনা হয়েছি। ওই সময় লাইলুসে উঠিয়া গৌসালী মেম্বারে কইস, নবা কদিন আগে জেনে তুমি ইউনিয়ন অফিসও গেছলাই মানুষ লইয়া আরে তোমার মেম্বার চেয়ারম্যানে যে বেজ্জত করলাম, এর পরিপ্রেক্ষিতে তখন তা করলাই না, এরারে তো বাদে সালানো অসভ্য কথা হাত কইব, ওটা তারা মাতামাতি কররা। এর মাঝে নয়া আপলাত গিয়া হারি ও চালি বেটা কইসুন যে এরা যদি কোনো ব্যবস্থা করিতে তুই আমরা লগে আসত নি, কইছে আমি আছি, যে হান্তনে যেন যায় আমি থাকমু, দস্তখত দিম। ওই হিসাবে পৌঁছালি মেম্বার বেটায় দরখাস্ত লেখাইছেন, দরখাস্ত লেখানির পরে লাইলুসে দস্তখত করছে না। 10 তারিখ দাখিল হয়েছে, দাখিল হওয়ার পরে মিরগাঁওর মসজিদ মেম্বার সন্ধ্যার সময় টাইম টেলিফোন করছেন পৌঁছালি বেটার কাছে যে এইটা তা বেশি গুণাগুনির দরকার নাই, আমরা একটা সমাধান করতে যাই মনে। তখন গৌসালী মেম্বার বেটায় আমারে টেলিফোন করে কইসেন যে ইজা যেটা লইয়া মাতিস না, একটা সমাধান যাইব নে। এসার ফরখানো সেই একজন সাংবাদিক কি কিতা আমি জানি আর না, টেলিফোন হয়েছে, টেলিফোন হওয়ার পরে কইসেন যে এই সম্বন্ধে আপনি জানেন কিতা, বলে আমি জানছি গৌসালী মেম্বারের স্থানে অথচ লাইলুসের স্থানে, তো এটা পরে কই মনে। ওই হিসাবে আমি তা আর টেলিফোনে বেশি মারছি না, না মাথায় তো আমি বাড়িতে এসে আওয়ার পরে মাতামাতি আরও বলছি। এখন আমরা দরখাস্ত হইল যে উত্তর দৌলতপুর উদ্যানপুরের মধ্যখানো যে রাস্তাটা, এই রাস্তাটা মাটি কাটা হয়েছে ইরসলিং তুলিয়া। ইরসলিং কতটুকু আছে
কোনো মাপজুকর দেওয়া নাই দরখাস্তে মাপজুক দেওয়া নাই। অনুমান স্বরূপ আমরা জমির আলীর বাড়িতে খাদিরর ফিশারি পর্যন্ত। আর আমরার দাবিটা হইল যে এই রাস্তাটা তো ওই গেছে 1300 ফুট হোক আর 1500 ফুট পূর্বেদি এলজিডি রাস্তার পূর্ব পাশে রত্না নদী পর্যন্ত 1 কিলোমিটার ও খাদিরের ফিশারির পশ্চিমে সালদনি হাওর অনুমান 2 কিলোমিটার মাটি ভরাটের প্রয়োজন। এই কথাটা উল্লেখ আছে মাটি ভরাটের প্রয়োজন। আর 11 তারিখ প্রতিপক্ষ গৌসালী অথচ ফারুক ও লাইলুস 44 নম্বর দস্তখত তারা দস্তখত করে হইলা, অথচ রাস্তার মাপজুর দিচ্ছেন যে ইটা অতি প্রয়োজনীয় ও 1300 ফুট 1500 ফুট 1500 ফুট হয়েছে, হাজ হয়েছে ওয়াটার হয়েছে 1300 ফুট আর হাজ হয়েছে 15 ফুট। ওগুলো হইল অতি গুরুত্বপূর্ণ। আমরা হইল যে মাটি ভরাট হইয়া যে পশ্চিমী আওয়ার পর্যন্ত কিভাবে এখান ঠেলা দেয় বা একটা ব্যান গাড়ি লিয়া দেওয়া যায়, মাটিয়ে ভরাট আগে জরুরি দরকার। আর তারা হইল অতি গুরুত্বপূর্ণ যে এলজিডি রাস্তার পশ্চিম আর খাদিরর জায়গা পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ। এখন এলাকাবাসী দেখবা, দেশবাসী দেখবা যে সারা রাস্তার প্রয়োজন না মধ্যখানে 1500 ফুটের দরকার। এরপরে তারা মাপ দিছই ইকান ইরসলিঙ্গর ব্যবস্থা হইব নতুবা এলসিটি ডালাই দিতে পারে। এখন ফাতারে 10 ফুটের প্রয়োজন, এর লাগি তারা ফাতারে 10 ফুট মাটি কাটাইছই 1500 ফুট লম্বা। এখন আমরা তো এই ফুটও লেখছি না, লম্বও লেখছি না। উবি কতটুকু এটা তো তারা লেখলাম না। এটা উবি 5 ফুট 5 ইঞ্চি না 5 ফুট না 10 ফুট এটা তারা উল্লেখ করে নাই। এখন আমরার কত হইল ইয়নো বরাবরে আমরা দরখাস্ত করছি, তাই নেই মাপজুক কইরা দেখবা এখানে 3 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 1 লাখ টাকার মাটি কাটা হয়েছে না 3 লাখ টাকার মাটি কাটা হয়েছে, ওটাও আমরা দাবি। আর সারা রাস্তাটা কিভাবে রত্না নদী পর্যন্ত পশ্চিম মুখা পুরা করা যায় মাটি কাটটা, অর্থ হইলে আমরা দাবি। আমরা কোনো রাস্তাও আটটাই না, মাটি কাটাও আটটাই না, সবে মিলে যাইতাম। লাইভও আছে যে পূর্বেদি ফুরানগাঁও ঘিসকো ইলামরগাঁও এরপরে বিশ্বনাথ পর্যন্ত যোগাযোগ। তখন আমরা আরও যাইতাম, বিশ্বনাথও যাইতাম। তো আমরা দাবিটা হইল রাস্তা ওইটা। আর তারার কথা হইল আমরা যে কথা হই তারার কথা মানতাম। এই হিসাবে আমরা কিলা ধৈর্য দিয়ে থাকতাম যে তারার কথা মতো মাঝখানো ইরসলিং করে দিতাম আর আর্থাম আমরা। তখন চেয়ারম্যান সাহেবেও লাইভও মারছেন, এগুলো আপনারা দেখবা। মেম্বার সাহেবের লুৎফুর মেম্বার সাহেবে যে লাইভও মারছেন বা ফেসবুকও লেখালেখি করছেন যে 1500 ফুট করাইল আর 15 ফুট 150 ফুট করাইল আর 1500 ফুট লেখলো। কত বড় বাটফারর বাটফার, দেশের মানুষের থুতু দিলা। কিন্তু আমরা এই দরখাস্তর মাঝে কিতা এমন ভুল আছে যে আমরা থুতু মানি সেফ দেওয়া, এই দরখাস্ত তিনি সেফ দিল তারা। আমরা তো দরখাস্তে কোনো পরিমাণ নাই, আমরা রইল রাস্তাটা ওইটা। আমরা এটা কতটুকু অপরাধ করলাম এটা মানে
কৌশালী বেটা গেছো গিয়া অনুরোধ করছেন রাস্তা ওয়ার দেয় মাটি কাটা ওয়ার দেয় এটা আমরা কতটুকু অপরাধ করলাম আর দরখাস্ত খিতার লেখা আছে আমরা যে অপরাধী মানহানি মামলা এখন তারা কইরা যে লুথুর মেম্বারে কইরা যে ইজাজ বেটায় মাস মারতে মাসির দরদ দেখাই দিয়েছেন বেশি মানে এই কথাটা কেমন বালা আপনারা দেশবাসী শুনিয়া বুঝবা যে মা একটা মাসি একটা মানে যে হিন্দু মুসলমান যে এটা কথা হইল আমি মেম্বার বেটারে অনুরোধ করলাম বাবা রে হিন্দুর ফুঙ্গা যদি তোর লগে থাকে আর খালাচন্দর মুখিল যদি তোর সাথে লাগাই থাকে রে বাবা আমি ছাড়ানি সম্ভব নাই কারণ আমি বহুদিন ধরে লাঞ্ছিত গ্রামের মানুষ এক মিল হইয়া চলার দায় আমি এটা সব সময় চাই আমার বাবাইও করিয়া গেছেন ছোটো বড়ো যা আছে হয়তো গরিব হোক আর ধনী হোক সব আমরা এক মিল হইয়া চলতাম আর তোমরার কত হইল যে গরিবে তোমরা কথা মাত্রায় পাঠায় নাই এই ধরনের কথা আমি একজনে সহ্য করতাম না আস্তার দূরে বাবা যে ঠাইটুই লাগাইয়া যে আমি কইতাম জমিদারের হওয়া এটা আমি পারতাম না কারণ আমি আলু চালব আর যে তুমি কইস মেম্বার হইয়া কথার সকলটি উত্তর দিতাই পারতাই না আর যাওয়া দেওয়া যান না ইখান ঠিক রে বাবা কারণ মেম্বার হইস জনদরদি কিছু রাগও আছে কথা কইতে পারে না তবে ইজার যদি মেম্বার হয় না একবারে গরিব হয় কিন্তু সেও ইজাদের সামনে অযুক্তিত কথা কইয়া যাওয়া সম্ভব হইত নাই গরিব হোক আর ধনী হোক সবর লগে আমার সমন্বয় একমত মিলিমিশি চলতাম মিলিমিশি কাজ করতাম সকল মিলিয়া একসাথে বইয়া ঠেকা যদি আয় বরাদ্দ আয় যদি আমরা শুনতাম কতটুকু খাম করাই যাইব আমরা বুঝতাম এরপরে আর একটা জিনিস তুমি লাইভও হইয়া গেছো আমরা তো এটা জানছি না রে বাবা 81 লাখ টাকার যে খাম আনলাই ওয়ার্ডর মানুষের তুমি জানাইলাইনি বলে তোমার আমরা ওয়ার্ডর মাঝে জায়গা নাই রে বা তো আমরা অন্য ওয়ার্ডরে আমরা সংযুক্ত করতাম নি বা খাতিরানা করতাম নি এটা তো ওয়ার্ডর মানুষের লইয়া তুমি বুঝারও বললাই না আস্থা ধরি ও দেখো তুমি কইবা বলে বেটায় মাতি লইলা তোমার মুক্তনে ও লাইব তুমি বা হরিয়া আনলা যে 18 লাখ টাকার খাম পাইছো ঈদগাতনে মদিনা জামে মসজিদনে খাম করাইবাই ওগো আমরা তো বিরাট অসুবিধার মাঝে চাইলাম না ইনো এলজিডি রাস্তা আর ফুপ্তনে ঈদগাঁও হইয়া ফুরানগাঁও পর্যন্ত যদি আমরা যাই তে আমরা একবারে বিছনাথ যাইতে সহজ এখন এলাকাবাসীরও ডাকলাই না তুমি বাগাবাগি করিয়া নিলাই কি এটা কতটুকু সঠিক করলাই এখন কত হইল রে বাবা আমরা যে কোনো সময় যেটাও ভালো চাই সুন্দর চাই এক মিলিয়া চলতাম চাই আমরা জানতাম হইব যেটাও করো যদি আমরা রে বরাদ্দ দেও ঠেকা দেও আর রাস্তার মাটি খাটাও এটা আমরা রে সঠিকভাবে জানাইবাই আর না হইলে একজনকে যদি যায় যদি তারে একটা বুঝ দিয়া দিবাই এগুলো আইয়া আর খান্ড আমরা তো হইতো নি আর মুরব্বী একজনে যদি মাথন যদি তানরে একটা মূল্যায়ন দিবাই মূল্যায়ন না দিয়া যদি বলে ইনো আইসো নি বেটা বাটফারি করতে বা আমরা চুরি বাটফারি করে খাইলাম নি এটা কতটুকু সঠিক করলাই তুমি অথচ একজন প্রতিনিধি চেয়ারম্যান সাহেব আপনি শুনছেন শুনিয়ারই আজ পর্যন্ত আর দ্বিতীয়বার মেম্বারের লোকে দেখা হয়েছে না অথচ আমরা যে তো 10 তারিখ জেনে আমরা দরখাস্তটা দাখিল করলাম সবরে সামিল করিয়া মসজিদ মেম্বার 40 করলাম গতকালকে ফেয়ার আলী ফেয়ার মেম্বার তাইনও ভরসই ওখন আপনার দুষ্গুণ আপনি জানেন আপনার উচিত আছিল নি যে দনপুর বা উত্তর উত্তরের মুরব্বী সকল লইয়া ইয়া
আমরা দরখাস্ত করলাম এখানে এটা জানার বা বুঝার, এটা যদি সামিল করি আপনি যদি মাতামাতি করিয়া ইয়ন বরাবরে কিতা করা লাগে এটা মুরব্বী হলে দেখলাম। তো আপনি কতটুকু সঠিক করছেন লাইভ হইয়া মানহানি ই ওয়ার্ডের মাঝে মানুষ যে হয়তো বিভ্রান্তি এখনো আপনি সুন্দরভাবে চলিয়া আরও মানুষ বিভ্রান্তি হয়েছে, অনেক দুর্ঘটনা ঘটে 7 নম্বর ওয়ার্ডও। আর আমারে খানোখানিয়া জড়িত করই যে ওখানো আর অবাস আসা ওখানো লাগর অবাস আসা, আমি কোনোখানো ইচ্ছা স্বাধীন লাগতে রাজি নাই। ওখন যদি একজনে লাগাইন বা আমার আত্মস্বজন ও যে ফজলু হিসাব নুর ইসলাম হিসাব হাকিম আমরা বাইবাতি যা যুদিন গিয়া হারি এখানো সঠিক এখানো গিয়া সাজো লাগে আমি লগে যাইতাম হইব দেখতাম হইব। তখন কত হইল আমরা চাই সবল লাগি সুন্দরভাবে মিল হইয়া একসাথে কীভাবে চলা যায় ওটার লাগে আপনার কাছে বা ইউনিয়নবাসী ওয়ার্ডবাসীর কাছে অনুরোধ রইল আমরা লাগি দোয়া করবাই আমরা এলাকাটা সুন্দরভাবে চলতো। সালাম আলাইকুম।